আমন্ত্রিত অতিথিদের সকলকে প্রথম বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যে সবকিছুর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তা একটু আগে প্রশ্ন হচ্ছিল যে সাংবাদিকের মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, হ্যাঁ করবে, তা বলে কি আপনি মিথ্যা বলবেন? তাকে ধরে থাকতে যদি চাই, তার কথা যদি মনে করি, দেখুন এইটাকে ছাড়বো না, যেটা সত্য সত্যকেই, সেই সত্য সত্যই থাকবে, তাকে মিথ্যা করা যায় না। তাকে গলা টিপেও মারা যাবে না, তাকে আগুনে পুড়েও শেষ করা যাবে না, কোনো কিছুতেই কোনো কিছু করবে না, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তাই স্বামীজির ভাষায় যে তুমি যেটা জানো সেটাই বলবে। স্বামীজির মা একসময় বলেছিলেন যে তুমি কি বলে এসছো, মাস্টার তোমাকে মারলো? বলছে আমি বলেছি এইটা পড়াটা এই, আর উনি বলছেন না, বলছে যেটা সত্য সেটাই তো তুমি বলেছো। স্বামীজি বলছে হ্যাঁ, তাহলে তোমাকে মেরেছে, মেরেছো তো কি আছে, তুমি তো যেটা সত্য সেটাই বলেছো। তাই সাংবাদিকদের বলবো যেটা সত্য সেটাই তুলে ধরবেন। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ শুনলেন সবকিছুর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেই রকম আপনাদেরকে বলবো আপনারা সেই সত্য স্বরূপটাকে তুলে ধরবেন। এই বলে সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা করি। আর এছাড়া আমাদের বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুরের উৎসব আছে 22শে মার্চ, 7ই চৈত্র রবিবার। আপনারা আসুন সবাই, সবার জন্য আমন্ত্রণ রইল। 10,000 ভক্ত প্রসাদ পায়। 1931 সালের আশ্রম, খুব বড় আশ্রম, ঠাকুরের কাছে আসবেন। সেটা আমার বক্তব্য বলেছি, সেটা আপনার ডিজিটাল মাধ্যমে কিন্তু পুরো বিশ্বই ছড়িয়ে যায়, ভারতবর্ষের বাইরেও চলে যায়, সেটা আপনারাও জানেন, আপনারাও সংবাদ মাধ্যমে আছেন, ছড়িয়ে যায়। আর বিশেষত বাংলার মানুষ একটু সাংস্কৃতিক প্রেমী, ওরা একটু, আর আমাদের ত্রিপুরা আর কলকাতা আমরা মনে করি না কিন্তু আলাদা, কারণ আমাদের খাদ্যাভাস, ড্রেস, পোশাক, কথাবার্তা বলা কিন্তু প্রায় সেম দেখবেন। তো তার জন্য, আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো যেটা গঙ্গা নদী, যেটা গঙ্গা মা, সেই গঙ্গার মার পায়ে আশীর্বাদ নিয়ে, চরণধুলি নিয়ে এখানে এরা সংবাদ মাধ্যম চালানো। পরিশ্রম না করলে তো সফলতা আসবে না। তো চেষ্টা করব আপনাদের দর্শকদের এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে আপনাদের মনের খোরাকগুলি দিতে পারি, সেটার জন্য চেষ্টা করব। আপনার কথার মাঝে মাঝে গঙ্গা মাঠে চলে আসছে। আবার কবে থেকে প্রেস ক্লাব অঞ্চলে মনিদাকে সেই পুরোনো ফরম্যাটে পাওয়া যাবে? ত্রিপুরা নিউজ যেরকম করতো মনিদা, সেরকম ভাবে আবার এই নতুন যে চ্যানেল লঞ্চ হলো সেইভাবে মনিদাকে পাওয়া যাবে। দেখুন, আমি একটা কথা বলি, সংবাদ মাধ্যমে যেদিন এসছি সেদিন তখন আমার কলিগদের বলেছিলাম যে যদি বন্দুকের নলটা যদি তাক করে থাকে না, যদি গুলি করতে হয় তাহলে প্রথম গুলিটা আমি খাবো, তারপরে গুলিটা তোরা খাস। তো মৃত্যু তো মানুষের, যেহেতু আমি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আধ্যাত্মিক লাইনে একটু সৎসঙ্গ করি, সংবাদ মাধ্যমের পরে ব্যস্ততার ভাগে ভাগে করি। তো মৃত্যু কার হয়? মৃত্যু তো আমার শরীরের হয়, যেটা তো আমার কোনো মায়া নেই, এটা আমার কোনো মায়া নেই। আমি আপনাদের সামনে বলছি আমার কোনো মায়া নেই। আমার মৃত্যু, আমার আত্মার তো মৃত্যু হবে না, সেটা তো পারবে না কেউ দিতে। তো কাকে মারবে? কিসের ভয়? ভয় পাই না, ভয় পাই না। যেটা সত্য সেটা দেখাবো, সে আপনার বর্তমান সরকারই হোক বা বিরোধী দলই হোক, যে যেটা অন্যায়মূলক কাজ করবে সেটা আমরা তুলে ধরবো। তাতে যদি কোনো দল খারাপ পায় যে সত্য সংবাদ পরিবেশন করানোর জন্য, তাহলে সেটা তো আমাদের কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হলো, সংবাদ মাধ্যম একটা এত বড় শিল্প, আপনারা যেহেতু সবাই আছেন তাহলে সবার দুঃখটা সবাই বুঝি। কত লাখ লোক এই সংবাদ মাধ্যমে জড়িত আছে, যুবক যুবতীরা, এত বড় একটা শিল্প। ওদের প্রত্যেকটা সরকার এবং বিরোধী দল প্রত্যেকের দায়িত্ব যে এই সংবাদ মাধ্যমগুলিকে কিছু করা। কারণ যারাই ওনার আছেন, ওনাদের যদি কোনো রোজগার না থাকে তাহলে ওনারা কোথায় থেকে দেবে? অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় কাজ করি, এই শিল্পটা মাথায় রেখে যদি প্রত্যেকটা সরকার এবং সেন্ট্রালিও যদি একটা চিন্তা ভাবনা করে যে যারাই আছে ডিজিটাল মাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যে না তাদের একটা মিনিমাম একটা অ্যাড দিয়ে আমরা, যারা যার মতো করে যেরকম করুক, ভয় কিসের আমার? আমি যদি সত্যের পথে থাকি আমার ভয় কিসের? দেখালে কি আছে? আমি খারাপ করবো তবে না, দেখালে আমার ভয়, না হলে তো ভয় নেই। কি কি থাকছে আপনাদের এখানে, কি কি থাকছে? কিছু এন্টারটেনমেন্ট প্রোগ্রাম থাকবে। আর এখন তো বিশেষত ইলেকশন চলে এসছে,
তো এখন তো কি রাজনীতি, ধরনের নিউজ পরিবেশন করবেন এবং কি কি কন্টেন্ট কি কি থাকছে? আমি তো বললাম এন্টারটেনমেন্ট আর খবরই থাকবে, আর আপনার প্রাইম টাইমে একটা ডিবেট থাকবে। এই নিয়ে আপাতত শুরু। স্টুডিও কি এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।